এতদিন অপেক্ষা করার পর ফাইনালি কিন্তু দিনটা আজ চলেই এলো। দীর্ঘ ৮ বছর অপেক্ষা, আর এরপর নিজের ভালোবাসাটাকে নিজের চোখের সামনে সার্থক হতে দেখাটা ভাগ্যের ব্যাপার। আর যাদের যাদের এই ভাগ্যটা হয়েছে তারা আসলে সবাই সুখী, তাই না? কারণ নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়া সত্যি অনেকটা ভাগ্য প্রয়োজন, তার সাথে সবার আশীর্বাদও প্রয়োজন এবং একে অপরের প্রতি রেসপেক্টটা খুবই প্রয়োজন। যে ভালোবাসতে জানে সে ভালোবেসে রাখতেও জানে, আর যে পারে না সে কোনো কিছুতেই পারে না। কথায় আছে, ভালোবাসা ভালোবাসে শুধুই যে থাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। শুধু ভালোবাসলেই হবে না, ভালোবেসে কিন্তু বেঁধে রাখতেও জানতে হয়। আর আমাদের পরিবারের একজনের ভালোবাসা যে এইভাবে ঠিক পূর্ণতা পেয়ে যাবে সেটা কিন্তু ছিল আমাদের সম্পূর্ণ অজানা। তো বিয়েটা ছিল, তোমরা তো জানো, হঠাৎ করে ঠিক হয়েছে, সেজন্য খুব তোড়জোড় করে বিয়েটা ঠিক করা। আর আমিও খুব ভালো মতো ক্যামেরাটা করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে কথায় কথায় বলাই হলো না যে আজকে হচ্ছে জল ভরা, আর আমরা সবাই পুকুর পাড়ে এসেছি জল ভরতে আমার দিদির বিয়ের জন্য। হুট করে বিয়েটা ঠিক হয়, সবকিছু প্ল্যানিং মতো করতে না পারলেও আসলে বিয়েটাতে হয়েছিল অনেক মজা, আর সেটা সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে অধিবাস এবং কালকে হচ্ছে বিয়ে, পরশুদিন বিদায়। সবার মন খারাপ করে দিদিভাই চলে যাবে, আর সব থেকে মন খারাপ হয়তো আমার হবে, কারণ ওর সাথে সব থেকে বেশি সময়টা কিন্তু আমিই কাটিয়েছি। আজকে অধিবাস, তাই জল ভরা ছাড়া আর কিছুই অনুষ্ঠান নেই। তো পরবর্তী ব্লগে আমি বিয়ের ব্লগ শেয়ার করব তোমাদের সাথে।